দেখুন বিজেপির আজকের একটাই কাঁটা হচ্ছে, যেটা হচ্ছে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর। কারণ এই সংবিধানের মধ্যে ভারতবর্ষের সূর্য উদয় থেকে সূর্য অস্ত এভরিথিং, মানে 145 কোটি মানুষ আবাল বৃদ্ধ বনিতা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তাদের রোজগার রুটি যা কিছু রয়েছে ভারতবর্ষের পুরো ভৌগোলিক চিত্রটা এই সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের কলমের আগায় থেকে বেরিয়েছিল। তাই বিজেপি অর্থাৎ আরএসএসের মূল শত্রু হচ্ছে এখন যে ভারতবর্ষের সংবিধান অর্থাৎ বাবা সাহেব আম্বেদকরকে যদি স্তব্ধ করে দেওয়া যায় তাহলে ওদের যে বাস্তবিত স্বপ্নটাকে ওরা পূরণ করতে পারে। কিন্তু 145 কোটি মানুষ ওই ভারতবর্ষের একট্টা হয়েছেন যে বাবা সাহেবের অবমাননাকে কোনো মুহূর্তে মেনে নেওয়া যাবে না। অমিত শাহ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বিজেপি আরএসএস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। অমিত শাহ দূর হটো, দূর হটো, দূর হটো। অমিত শাহ দূর হটো, দূর হটো, দূর হটো। আরে ধিক্কার মিছিলে তো সারা ভারতবর্ষকে তো পুরো বরবাদ করে রেখে দিচ্ছে। আমাদের ভগবান বাবা সাহেব আম্বেদকরের অ্যাগেনস্টে যা কথা বলা হয়েছে ওটা তো মেনে নেওয়া যাবে না। আমরা হয়তো ঠিক আছে অমিত শাহ আছেন বা আমাদের প্রাইম মিনিস্টার, ওনাদেরকে আমরা শ্রদ্ধা করছি, কিন্তু আমাদের যেটা এসসি এসটি ওবিসি মাইনরিটিদের যেটা ভগবান ওকে এইরকম যদি ওপেনলি বলে তাহলে তো এটা তো বরদাস্ত করা যাবে না ভাই। হ্যাঁ, আমরা তো এমনি আজ স্বাধীনতা পাওয়ার পর আমাদেরকে চেপে রাখা হয়েছে। এইবারে আমাদেরকে যারা কিছু কনস্টিটিউশনাল রাইট দিয়েছে ওর তো তুমি অপমান করো না ভাই। আমরা তো বলছি না কি ঠিক আছে আমাকে এটা দিয়ে দাও ওটা দিয়ে, তো আমাদের যদি সংগঠিতভাবে যদি একজুট থাকলে আমরা নিয়ে নেব। কিন্তু এরকম একটা দেশের মহানায়ক, মানে আজ পর্যন্ত আমাদের দেশে যদি দেখা যায় একটাও এরকম মানুষ পাওয়া যায় না, যে কোনো ক্ষেত্রে পলিটিক্যাল গ্রাউন্ডে বলুন, সোশ্যাল গ্রাউন্ডে বলুন বা লিটারেচার গ্রাউন্ডে বলুন, ওই রকম মানুষকে যদি পুরো একটা দেশের গৃহমন্ত্রী এরকম কথা বলে তাহলে এটা মেনে নেওয়া যাবে না। সেই জন্য আমরা অনেক দুঃখিত, আমরা এটা মানে কি ধিক্কার জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম বিকে দাস। আপনারা জানেন কয়েকদিন আগে পার্লামেন্টে অর্থাৎ ভারতবর্ষের সংসদ ভবনে দাঁড়িয়ে ভারতবর্ষের গৃহমন্ত্রী তথা বিজেপি নির্বাচিত দল এবং আরএসএসের এজেন্ডা অমিত শাহ যে বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে একটা কুরুচি মন্তব্যকর বিবৃতি দিয়েছেন, সেই জন্য সারা ভারতবর্ষ একত্রিত হচ্ছে। কারণ 145 কোটি ভারতবাসী একটাই প্রাণ, একটাই কেন্দ্র, যেটা হলো বাবা সাহেব আম্বেদকর। আজকের বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রচয়িতাকে বিজেপির অর্থাৎ আরএসএস এজেন্ডা অমিত শাহ যে কুরুচিকর মন্তব্য করেছে, আমাদের একটাই দাবি অবিলম্বে তাকে গৃহমন্ত্রী থেকে পদত্যাগ, এবং আরও আমরা দাবি জানাচ্ছি এটাই যে গ্লোবাস নটোরিয়াসের মতন তাকে আইপিসি সেকশানে তাকে অ্যারেস্ট করা এবং বাবা সাহেবের নামের পুনরুজ্জীবিত এবং মর্যাদা যাপন করা। কোথাও কি মনে হচ্ছে যে এরা আরএসএস বা বিজেপি মিলে এরা সংবিধানকে বদলে দিতে চাইছে? देखो एरा तो बीजेपी और आरएसएस का ये मुख्य एजेंडा है कि भारत का संविधान को बदलना चाह रहा है ये लोग। एससी एसटी ओबीसी मुस्लिम पर ये लोग आज से नहीं बरसों से ये लोग जो है सो जुल्म अत्याचार शोषण करते जा रहा है। और ये लोग जो अभी सांसद भवन के सामने जो संविधान निर्माता बाबा साहेब का जो प्रतिमा लगा था, आदमकद देखिएगा मूर्ति, उसको भी ये बीजेपी इस बार जो है लोकसभा में जब आया तो वहाँ से हटा करके साइड किनारा कर दिया है। ये तो उनका मनसा ही है। ये लोग कभी जो है देश के हित के लिए काम नहीं किया, न आने वाले दिन में ये लोग कभी देश के हित के लिए काम करेगा। ये लोग नए नए चुनावी मुद्दे देते हैं इनके पास में, और ये लोग चाहते हैं कि देश को जो है सो ये लोग लड़ाना चाहते हैं आपस में। जितने भाईचारा जो आपस में बना करके आज जो बाबा साहब डॉक्टर अम्बेडकर रखा था, बहुजन के महापुरुषों ने जो रखा था, ये लोग जो उनको कुचलना चाहता है। तो ये मनसा इनको हम लोग कामयाब नहीं होने देंगे, क्योंकि आज 15 साल से आज भीम आर्मी देश में काम कर रही है और 5 साल से आज़ाद समाज पार्टी भी काम कर रही है देश में। तो ये बीजेपी का मनसा पर हम लोग अवश्य फिरेंगे। और अभी बंगाल में भी हम लोग जो है सो आज लगभग 10 वर्षों से काम चल रहा है और बहुत अच्छा तरह से काम चल रहा है। हम लोग आज आने वाले दिन में हम लोग बीजेपी को हम लोग करारा जवाब हम लोग देंगे और उनके मनसा को हम लोग भीम आर्मी आज़ाद समाज पार्टी के लोग हम लोग